অনেক অনেক আগে যখন মানুষ ছিল এক আল্লাহর বান্দা তখনও পৃথিবীতে আসেনি শিরক, আসেনি মূর্তি পূজা। কিন্তু একদিন শয়তান মানুষকে ধোঁকা দিল। সে কুমন্ত্রণা দিল যে মৃত সৎ ব্যক্তিদের মূর্তি বানিয়ে তাদের পূজা করলে আল্লাহ খুশি হবেন, তাদের দোয়া কবুল হবে। তারপর মানুষ আস্তে আস্তে শিরকের পথে চলে গেল। এক আল্লাহকে ভুলে তারা মূর্তি পূজা করল। এভাবেই পৃথিবীতে শুরু হল শিরক আর মূর্তি পূজা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শুনব পৃথিবীর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কাহিনী, যেখানে আল্লাহ পাঠালেন প্রথম রাসূল নূহ আলাইহিসসালামকে। নূহ আলাইহিসসালাম দুনিয়ায় এলেন প্রথম রাসূল। একসময় পৃথিবীর সবাই ছিল মুসলিম, কেউ আল্লাহ বাদে অন্য কারও ইবাদাত করত না। এভাবেই কেটে যায় অনেকগুলো বছর। ধীরে ধীরে বাড়ল গুনাহগার মানুষের সংখ্যা, আর কমতে লাগল নেককার ব্যক্তিদের সংখ্যা। একসময় তারাও মারা গেলেন। তখন মানুষকে কুবুদ্ধি দিল শয়তান। বলল, এসব ভালো মানুষরা তো মরে গেছে, এখন তোমাদেরকে আল্লাহর কথা মনে করাবে কে? তোমরা এক কাজ করো, তাদের নামে মূর্তি বানাও। মূর্তিগুলো দেখলেই তাদের কথা মনে পড়বে, তখন আল্লাহর ইবাদাতের ইচ্ছা জাগবে। শয়তান কিন্তু খুব চালাক। সে প্রথমেই কাউকে মূর্তি পূজা করতে বলেনি, শুধু বলল মূর্তি বানাও। লোকেরা না বুঝে তাই করল। এভাবে কেটে গেল আরও কিছু বছর। এরপর মূর্তি বানানোর লোকেরাও মরে গেল। এলো আরেকটি প্রজন্ম। তারা জানত না এই মূর্তিগুলো কেন বানানো হয়েছিল। তখন শয়তান আবার ধোঁকা দিল তাদেরকে। সে বলল, তোমাদের বাপদাদারা তো এই মূর্তিগুলোরই পূজা করত, তোমরা এদের পূজা করছ না কেন? বিপদাপদে এদেরকে ডাকো, এদের কাছে সাহায্য চাও। লোকেরা তাই করতে লাগল। এটাই ছিল পৃথিবীর প্রথম শিরক ও মূর্তি পূজা। এরপর এদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাসূল বানিয়ে পাঠালেন নূহ আলাইহিসসালামকে। তিনি পৃথিবীর প্রথম রাসূল। যে নবীকে নতুন নিয়মকানুন বা শরীয়ত দেওয়া হয় তাকেই বলে রাসূল। আল্লাহ অনেক রাসূল পাঠিয়েছেন পৃথিবীতে। তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হলেন ৫ জন। তারা হলেন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা ও মুহাম্মদ আলাইহিমুসসালাম। আলোচনাটি বুখারী ৪৯২০ এবং ৬৫৬৫ নং হাদিস অবলম্বনে সাজানো হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার ৩৯-৯। আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক ৯৬-৫। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ ২২৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস ২৬৯৯। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য: ১. আবেগময় শর্ট ভিডিও। ১. আবেগময় ফুল ভিডিও। ৩. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। ৪. কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। ৫. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। ৬. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি, কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক।
একটি ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয়ে ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা।